এ হচ্ছে রানা ভাই আমার জন্য খাবার দিয়েছে, এ হচ্ছে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আসছি তেগিয়া বিরিয়ানি খেতে। এখানে আপনারা পাবেন হচ্ছে 2 পিস গোশত উইদাউট হাড্ডি আর সাথে 1 প্লেট রাইস, মাত্র 120 টাকা। ভাই এখন কত করে দিচ্ছেন আপনি? 120 টাকা প্লেট, আগেরই রেট ভাইয়া। আপনার গোশের সাইজ গুলো একটু দেখা যাবে? অবশ্যই দেখা যাবে, এই যে সাইজ। এই গোশের সাইজ কি আগের মতো না একটু বাড়ছে? মানে আগের মতনই, কিন্তু এখন আগে যেমন 1 পিস হারালা গোস আর 1 পিস সলিড গোস ছিল, এখন দুটোটাই সলিড পিস পাচ্ছেন আপনারা। হাড্ডি মানে হাড্ডি নাই, হাড়ের কোনো অংশ নেই, একদম মানে হাড় মুক্ত। এখন আপনার এখানে বেচে কেনা কিরকম হয় বলুন তো একটু? আলহামদুলিল্লাহ আগের থেকে বেটার। আগের চেয়ে বেটার? বেটার। যাক আল্লাহ ভরসা। চিকেন দাও আপনার প্রতিদিন কয় কেজি যায় এমনি আনুমানিক? এখন, আগে যেহেতু মনে করেন এভারেজে 2 ব্যাগ, এখন যাচ্ছে 3 3.5 3 ব্যাগ 4 ব্যাগ হয়, 2 দোকান মিলি ভীষণ আচ্ছা, আগের থেকে ছিল। কেমন ভাই আপনার তো খাইতে খাইতে পেটটা বড় হয়ে গেছে গা, পেটটা কমন যায়? কালকে 2টা নিয়েছিলাম, আজকেও তো 2টা নিয়ে লাগবে। আজকে 2টা নেওয়া লাগবো বাসায়? না এখানে খাবো। ও, আজ এখানে খাবেন? আজকে একটা আলাদা একটা চাবের ফ্লেভার পাবেন আপনারা। ঠিক আছে, চাপের ফ্লেভার আছে অবশ্যই 100%। চাকি মশলা কি ওই ওই প্যাটার্নে দিছেন নাকি একটু চেঞ্জ করছেন? মশলা আগের থেকে একটু চেঞ্জ করছে, আগের থেকে হ্যাঁ স্পেশাল করছে। আপনার বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম এগুলি মিক্স করে আপনার ভুলেছে। এর ভিতরে আলু বোখারা কিশমিশ তো ছিল, এর ভিতরে দুধ যেমন আগে দিতাম লিকুইড, এখন দিচ্ছি ডিপ্লোমা। আর গরম মশলার ভিতরে কিছু আইটেমও বানিয়েছে। তার মানে এইখানে সকাল কটা থেকে বসেন? একদম ওই যে আগে 12টা বাজে থেকে রাত 12টা, মানে দুপুর 12টা থেকে রাত 12টা। আচ্ছা, তাহলে আমাদের খাবার কি দিচ্ছেন না দিবেন? আচ্ছা, একটু খালি হোক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ভালোই খাওয়ার জন্য লোক আসছে। ভাই খাবারটা কিরকম? হ্যাঁ ভালো ভালো ভাই, ইনশাআল্লাহ ভালো। খাবার কি কমাই দিছে না আগের মতোই আছে? আগের মতো। আগের মতোই আছে? হ্যাঁ আগের মতো। টেস্ট বাড়ছে না কমছে? টেস্ট বাড়ছে। বাড়ছে না? জি জি। কেমন আগে কি হাড্ডি পাইতেন? আগে গরু বসে গরু বসে, এখন হাড্ডি ছাড়া নাই। এখন হাড্ডি ছাড়া? হ্যাঁ অবস্থাতে এনে পড়তে হবে। আলু কম দিবা আর আমি টানাটানি করবো। আয় না রায়ন না, আপনি এমন কথা কিনলি? সময় তো এই যে হয়ে গেছে তো, আরেকটা প্লেট দাও, ইমার্জেন্সি। আপনারা কি শুধু এখন কি গরুই করতেছেন না মুরগি টুরগি বা খাসি মাসি কিছু আছে? ভাই খাসির চিন্তা ভাবনা, মানে মানুষ তো বলে খাসি, অরিজিনাল খাসি রেট বিক্রি করতে গেলে রেট পড়বে বেশি, বুঝছেন? 1 পিস দিয়ে পড়বে 180 টাকা 1 পিস। হ্যাঁ খাবে, মানুষ খাবে। মানুষ খাবে, তো এই এলাকায় খাবে না। এই এলাকায় খাবে না, এই এলাকা বেশিরভাগ মানুষ হলো গরিব, ঠিক আছে? যত কম রেট হয় তাদের জন্য বেস্ট হয়। রিক্সা চালক আছে, আপনার অটো ড্রাইভার আছে, ঠিক আছে? ভাই আমি আপনাকে একটা কথা বলি, আপনারা তো রাগ করেন না। যারা ভোজন রসিক তারা গরিব বড় লোক কোনো কথা নাই, সবাই কিন্তু খায়, না, কথা ঠিক বলেন। আছে, এখন প্লেস বুঝা, অবস্থান বুঝা আপনারা যদি রেটটা কমায় রাখেন, সেখানে ধনী গরিব সবাই আসবে। অবশ্যই এখানে আপনার তো শুধু গরিবের জন্য তৈরি করেন নাই, করছেন? এখানে ধনীও তো আছে, সবাই আসবে, সবাই। সবাই আসবে, সেটাই। ইনশাআল্লাহ তাহলে আমাদের একটা খাবার বাড়েন। আর আমার বিমন ভাই তো খাওয়া শুরু করে দিয়েছে মনে হয়। বিমন ভাই ওয়েট করতেছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, জানেন। আমি আপনার জন্য ওয়েট করছি। ওকে ওকে, তাহলে একটু ওয়েট করেন, আমি আসতেছি। এ হচ্ছে 2 পিস গোস, 1 পিস আলু। জি 1 পিস আলু। 1 পিস আলু। একশো 20 ছিল ভাই। এ হচ্ছে রানা ভাই আমার জন্য খাবার দিয়েছে, এ হচ্ছে দেখতে পাচ্ছেন। কেমন ভাই?
কিছু বলেন একটু শুনি। ক্ষুধা লাগছে ভাই, পরে বাসায় যাওয়ার টাইম পেলে এই জন্য এখানে বসলাম। দেখি খাবারের মান তো যেমন। যাক, শুরু করেন, আল্লাহ ভরসা। খাবারটা কি আগের মতোই আছে না চেঞ্জ হয়েছে? একটু চেঞ্জ মনে হচ্ছে। কিরকম? তোর একটু কাবাবের ফ্লেভার আপনি খায় দেখ চেঞ্জ করো। আপনি খাইয়ে বুঝতে পারবেন। আড্ডি ছাড়া মাংস। হাড্ডি ছাড়া মাংস। আপনারা এটা কি জাফরানটা ব্যবহার করেন না? জি ভাই। এটা কোথা থেকে আনেন জাফরানটা? কোনটা? জাফরান এটা হলো আপনার যেটা খাবারের যে জাফরানটা হয় সেটা। এ হচ্ছে তাদের গোস, আপনারা দেখতে পাচ্ছেন তাদের গোসের পরিমাণটা কতটুকু। তারা 2 পিসের গোস বিক্রি করছে মাত্র 120 টাকা করে, আর সাথে এত বড় আলু পাবেন। আর হচ্ছে তাদের এই যে কালারটা আসলে আমার কাছে ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগবে সেটা বলতে পারি না। বিসমিল্লাহ। রান্না করে ভাই আপনি একটা জিনিস ফলো করছেন কিনা, তাদের কিন্তু তেলটা নাই, তেলের পরিমাণ খুবই কম। সত্যি কথা যেটা দেখছেন পুরো ঝরঝরা। আর অন্য জায়গায় কিছু জায়গা আছে আপনার তেল দিয়ে ভরাতে হবে। রানা ভাই আমাকে ভালোবাসা এই একটা পিস আমাকে দিয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। টেস্টটা কিরকম সেটা খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। না 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 তাহলে আপনার আমাকে দিচ্ছে এটা চাপের মতো কেমন মতো। রানা ভাই কিন্তু একটু আগে বললো যে আপনার কাবাবের ফ্লেভার পাওয়া যাবে, এটা কিন্তু আছে বুঝছেন। একটু বড় বড় কাবাবের ফ্লেভার আছে আপনার। সম্ভবত লাস্টে দিবে তারা দমটা পিছিয়ে দেয়, দমটা পিছিয়ে দেওয়ার কারণে ভালো লাগছে। ওইটা প্যাকেট করলাম এই দুইটা দাও। ভাই বলেন। এগিয়েতে তো আমরা অনেকবার খেয়েছি এবং অনেক পার্সেলও নিয়ে হয়েছে, গতকালকেও নিয়ে হয়েছে। আসলে সত্যি কথা বলতে গেলে দেখবে গতকালের খাবারটা খাওয়ার পরে মনে হয়েছে দেখেন খাবারটা আসলে চেঞ্জ হয়েছে। এই জন্য আপনার কাছ থেকে বড় অংশ আর আগের তুলনামূলক এখন খাবারের স্বাদটা অনেক মানে ভালো হয়েছে এবং মাংসগুলো আগে হাড্ডি সহ পাওয়া যেত, এখন হাড্ডি নাই, শুধু মাংসই। দেখেন তারা কিন্তু আপনার মাংস শুকনো শুকনো তো ভাজি তেমন করে না, কাবাবের মতো এটা হচ্ছে তারা প্ল্যান করে করছে আমার যতটুকু ধারণা। কারণ হচ্ছে এই গরু গোশটার এটা হচ্ছে খুব সফট, একবার নরম। হ্যাঁ, কিন্তু তারা কিন্তু এই গোশটা কিন্তু একটু হালকা পোড়া পোড়া আছে। কারণ হচ্ছে যেহেতু কাবাবের একটা ফ্লেভার আছে, সেটা মানুষজনে 2 in 1 সেই খাবারের জন্য ফ্লেভারটা পায়। আমাদের লোক লেবু দেন তো। আলহামদুলিল্লাহ সবকিছু মিলেই ভালো, মানে আগের তুলনামূলক আরো ভালো, মানে আগে যেমন ছিল তার থেকে আরো ভালো। আশা করি আমরা তো খাওয়া শেষ করলাম, খাবারের মান আসলেই ভালো। আপনাদের উদ্দেশ্যে কিছু বলি,
আপনারা আগে যা খেয়েছেন এখন আসবেন নতুন করে খাইয়ে দেখবেন, মানে তার থেকে অনেক কিছু ডিফারেন্ট কিছু পাবেন আশা করি। মেন হচ্ছে আপনার তাদের চালে কিন্তু তেলটা নেই, ভাই, পরিমাণ খুব কম। আতিক ভাই খাবারটা কেমন লাগলে সত্যি করে বলুন ভাই। ভাই আপনার এই টেকনিকটা কোথা থেকে পাইছেন সেটা একটু বলেন তো। কোনটা কি? এই যে আপনার বিরিয়ানির সাথে যেমন এই কাচ্চির সাথে আপনার যে কাবাবের ফ্লেভারটা, আসলে মানে কাবাবের ফ্লেভার, মানুষ বলে যে কাবাবের ফ্লেভার খাওয়া। আসলে কাবাব বলতে হলো হালকা যদি পুরা পুরা না হয়, কাবাবের ফ্লেভার কখনো আসবে না। আপনি যতই মশলা, তো কাবাবের যদি গোশ খেতে হয় একটু পুরা পুরা করতে হবে। যেমন আপনার মুরগিরটা বলেন, মুরগিরটাও যদি মুরগি ফ্রাই খান পুরো পুরো পুরা পুরা করবেন তো অবশ্যই কাবাবের ফ্লেভার আসবে। আর আপনি যদি ওই সফটের ভিতরে যে কাবাবের ফ্লেভার সেটা কখনো আসবে না, ওইটা আপনার গোস্তের কাচ্চির যে মশলা ঢুকে ওই ফ্লেভারটা কাজটা। আপনার এইখানে যে যে এই যে যে কাবাবের যে ফ্লেভারটা আছে, এই যে এটা তো সচরাচর কেউ করে না। মানে আমি ট্রাই করলাম, মানে এই জিনিসটা কেমন হয়। মানে এই রানা ভাই হচ্ছে এই বিরিয়ানি জগতে, খাবার জগতে সেখানে একটার পর একটা প্রচেষ্টা চালায় যে আসলে কোনটা থেকে কোনটা বেটার হয়, কোনটা থেকে কোনটা বেটার হয়, ঠিক না? জি জি। যেমন আমি তার 2টা ভিডিও করছি, এই 2টা ভিডিওতে তাদের যে খাবার প্রসেসিং, রান্না কিভাবে করে, কোথা থেকে গোছ আনে, সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর দ্বিতীয়ত হচ্ছে তারা যে গিয়ার টু দিচ্ছে সেই টুরটাতে ও ভিডিও করছে, তাদের খাবার মান যথেষ্ট ভালো। আর এই যে আপনারা দেখলেন তো যে একটা পুরা দেখেছি আপনার গরু গোছে পুরা একটা ফ্লেভার আছে, যেটা কাবাব ফ্লেভার আমার কাছে লাগছে। আপনার কাছে কেমন লাগছে সেটা বলতে হয় না, না আমার কাছে লাগছে। আমার কাছে না। হ্যাঁ, এখন এটা তো অথেন্টিক, কারণ হচ্ছে এই ফ্লেভারটা কিন্তু সচরাচর কেউ দেয় না। এটা একটা রিস্ক নিয়ে যায়, অনেকে মানুষ এটা করতে গেলে একদম মানে খাবার নষ্ট হয়ে যায়। পুড়ে গেলে টাইমিং গ্রুপ টাইমিং আছে, হ্যাঁ। পুড়ে গেলে এই খাবারটা হলো একটা আর্ট। এটাকে যত আপন করে নেওয়া যায় এই খাবারটা ওই রকমই হবে। মনের ভিতরে এটা শিল্পকলার মতন মানে এঁকে নিতে হবে যে আমি এগুলো কি ভাই, আমি আপনার একটা কথা বলি, আপনার কি রাত্রে ঘুমান না? অবশ্যই ঘুমাই, কিন্তু চিন্তা চিন্তা বেশি করেন। হ্যাঁ একটু এটা নিয়ে চিন্তা বেশি করেন। এটা নিয়ে একটু চিন্তা বেশি করি। মানুষের মুখে কোনটা ভালো লাগে, কোনটা আমার ভালো লাগাতে ভালো না, মানুষের মুখে আমাদের যত ভাই বোন আত্মীয় স্বজন এবং কাস্টমার যারা আছে, কাস্টমার বললে ভুল, সবাই হলো আল্লাহ পাক রিজিক পাঠায় আমার দোকানে। আপনারা যদি না আসেন আমি কার কাছে বিক্রি করবো? আপনারা খাবেন এবং কমেন্ট লাইক অবশ্যই এটা বলবেন, কারণ আপনারা ভালো বললে ভালো। আর আমাদের কোয়ালিটিটা করলাম আলহামদুলিল্লাহ আমার জানা মতে ভালো, কিন্তু আপনারা খাওয়ার পরে এটা করতে পারবেন কিরকম আমার ভালো তো ভালো না। এখন মনে করেন না যে আমি ভিডিও করি যে একটা মানুষের কাছে তার কাছে সুযোগ সুবিধা পাবো, সেটা কিন্তু না। আমি জাস্ট যেটা সত্য সেটাকে বলি, সাহাবের খাবারটা আমার কাছে ভালো লাগে নাই, আমি রান্নাবাকে মুখের উপরে বলে দিতাম। কিন্তু শেষ সপ্তাহে এই ব্যক্তি আমাকে দিচ্ছে না, যেহেতু দিচ্ছে না ইনশাল্লাহ তার জন্য দোয়া করবেন। আর এই খাবারটা অন্তত এই আমাদের ডিসক্রিপশনে আমি লোকেশন দিয়ে দেবো, সেই লোকেশন অনুযায়ী আপনারা অন্তত একবার এসে খান। আমি তো বারবার বলি একবার এসে খান, কারণ সবার ভিডিওতে কিন্তু বলি না, সতর্ক যাদের খাবারটা ভালো লাগে আমি তাদেরকে বলা হয়। আর এখানে রানা ভাই এখন নতুন করে তো বলার কিছু নাই, বুঝছেন? ঠিক আছে, এখন আপনি এই বিজনেসটা চালা যান, আল্লাহ ভরসা। আমি তো আপনাকে আগে বলছি যে আপনার দোকানে স্পেসটা বড় করতে হবে। কাস্টমার যদি এই খাবারটা, আমি তো গত ভিডিওতে বলছি যে এই খাবারটা যদি মেন রোডের দিকে পড়তো না ভাই, খাবারটা আসলে দ্রুত উনি পার্সেল দিয়ে খুলাতে পারতো না। এখন আপনার কি অনলাইন কোনো ই আছে, ওই যে ফুড পান্ডা বা আদার্স অন্য কিছু ই আছে, অনলাইন সিস্টেম আছে? কোনো সিস্টেম নাই, কিন্তু সিস্টেম করার চিন্তা ভাবনা করছে। অনেক কেউ মানুষ ফুড পান্ডা এগুলিতে অর্ডার নেয়, ফুড পান্ডা আছে, পাঠাও আছে, এগুলিতে অর্ডার নেয়, কারণ লঞ্চ জার্নি। আপনি ভাই অনলাইন সিস্টেম করেন কত, কারণ হচ্ছে কি আপনার বেশি সেল হয় না, বেশি সেল তো হবেই 100%। যারা আমার ভিডিও অনলাইন বা দেখেছে যে রানার কাছে আরো ইউটিউবার আসতে পারে, হ্যাঁ, তারা এসে যদি ভিডিও করে স্বাভাবিক তার একটা অনলাইন সিস্টেম করতে হবে।
অনলাইন online করলে system না আপনার করে- এই পারবে সবকিছু বেড়ে যাবে। ভাই এখানে কিন্তু গরিব, আমি আবার বারবার বলি, আমি কিন্তু ওই সময় আমি আপনাকে বলছি যে গরিব আর বড়লোক বলে কোনো কথা না। খাবার যেখানে ভালো, খাবার যেখানে ভালো সেখানে মানুষ কম দা হোক বেশি দা হোক, আপনি গরিব মানুষও দেখবেন যে অনেক ভালো ভালো জায়গায় গিয়ে বেশি বেশি টাকা দেখাইতেছে। আসলে মানুষ তো আমরা। যাক ভাই, রানা ভাই কিছু মনে করেন না, ঠিক আছে? না না ভাই, ঠিক আছে, আপনারা খাওয়া দাওয়া করেন। ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, ঠিক আছে। কিছুদিন আগে আমার এক বন্ধুর আমাকে বলছিল যে খাবারের কথা, যে কোন খাবারটা ভালো। আমি চোখ বন্ধ করে আমি রান্নাঘরের কথা বলছি, দেখতে গিয়ে বেরিয়ে নিতে আসো, এই খাবারটা তুমি আগে খাও, খাওয়ার পরে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি অর্ডার দিও, আর যদি ভালো না লাগে তাহলে অর্ডার দেওয়ার দরকার নেই। আমি এজন্য বলছি তাকে। পরবর্তীতে রানা ভাই আমার জন্য প্রায় 10:30 11 পর্যন্ত অপেক্ষা করতে করতে বসেছিল। পরে খাবারটা খাইলাম, তাদেরও খাওয়ালাম। খাওয়ানোর পরে আল্লাহর মধ্যে তারা খারাপ বলে নাই। এখন বৃত্তান্তটা কি একটু বলেন তো, পরবর্তীতে তাদের সাথে কি কথাবার্তা হয়েছে, তারা তাদের কি অত্যন্ত করছেন? খুশি হয়েছে। হ্যাঁ যে মূলত হলো যে খাবার ওনারা আরো অনেক জায়গায় টেস্ট করছে, বলছে আমাকে, কিন্তু আপনাদের যে খাবারটা মানে এবার বলছে রান্না ভাই, আপনার যে খাবার, সে খাবারের ভিতরে একটা আলাদা রকমের একটা স্মেল বা আলাদা রকমের একটা মনে ভালোবাসা যেমন হয়, খাবারের ভিতরে তারা পাইছে। এবং বলছে যে ভাই, আমি আতিক ভাইয়ের ভাই ব্রাদার বন্ধু বান্ধব মানুষ, আপনি আমার ভাই। তো আতিক ভাই আমাকে এক কথাই বলছে, সে কিন্তু যাচ্ছিল আরেক জায়গায়, সে কিন্তু সাজেস্ট করছে যে যদি তুমি অল্প টাকার ভিতরে ভালো যদি খাবার পেতে চাও, তা আমার এক ভাই আছে, তার কাছে যাও। true. আশা করি ইনশাআল্লাহ সে খাবার আর তোমাকে তোমার মতনই দিবে। জি, true. তো ওনারা আসলো, ট্রাই করলো, তারা আমাকে রাত্রে বলছে ভাই আমি কালকে জানাবো, কিন্তু তারা রাত্রেই কমেন্ট দিছে, যে রাত্রেই উনি আমাকে কমেন্ট দিছে যে ভাই আপনার খাবার আমরা সবাই পছন্দ করছি। মাসুম ভাইকে বলছি, মাসুম ভাই খাবারের কি অবস্থা, খাবার কেমন হয়েছে এই জিনিসটা অবশ্যই জানাবেন, ঠিক আছে? কারণ আজকে প্রথমবার, এবং আতিক ভাই খুব উচ্চ সুরে বলছে, হ্যাঁ, আল্লাহর উপরে ভরসা রেখে বলছে যে আমার ভাইয়ের কাছে তুমি যাও, অবশ্যই তুমি খাবারটা ভালো পাবো। ভালো বাবা। তো আমি নগদে আমাকে টাকা দিয়ে দিচ্ছি, হ্যান্ড ক্যাশ টাকা দিয়েছে ওই দিন। রানা ভাই আমি আপনাকে 9টা বাজে জানাবো আরো লাগবে কিনা, আর আপনার খাবারের কমেন্ট আর এটা আমি জানিয়ে দিন। তো আমি অনেক আতঙ্কে ছিলাম। উনি আমাকে 9টা বাজেই ফোন দিচ্ছে, কারেন্ট 9টা বাজে ফোন দিয়ে বলে যে রানা 400 কাচ্চি হবে, 500 মোরগ পোলাও হবে। শুরু করে আলহামদুলিল্লাহ বললাম। বলে আমি বললাম মাসুদ ভাই খাবারের কোয়ান্টিটিটা কেমন ছিল? বলে ভাই তুমি যা বলছো তার থেকে 10 গুণ বেশি বেশি, আলহামদুলিল্লাহ। খাবারের মান, একটা মানুষ যদি বলতো খারাপ, তারা বকে বলতে পারতাম, হাজারের ভিতরে 10 জন কিন্তু খারাপ বললে সেটা খারাপ বলা যায় না, খারাপ বলা যায় না। কিন্তু কেউ খারাপ বলে নাই, আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্ট। এবং ওখান থেকে সাপোর্ট করছে, যেখান থেকে তোমরা খাবার আনছো যে দোকান থেকে, সেখান থেকে আবার খাবার যেন আনা হয়। প্যাকেট মিনিমাম 4.5 লক্ষ টাকার খাবার নিচ্ছে তারা, 4.5। এটা কয়দিনের ভিতরে? 4 দিনের ভিতরে, 4 দিনের ভিতরে। 4 দিনের ভিতরে নিছে 900 1100 আপনার গিয়ে 800 700 কিভাবে। আমরা যেহেতু শেষ পর্যায়ে আপনাকে এই যে খাবারের মান আল্লাহর মধ্যে ভালো, খাবারটাও ভালো, আপনার এই খাবারের উদ্দেশ্যে দেখি যে এই দোকানের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলতে পারেন। না আলহামদুলিল্লাহ কোনো কিছু বলার নাই, কিন্তু ওই বলার আছে কি, সবাই একবার এসে ট্রাই করে দেখাতাম, সবাই একবার এসে একবার এসে ট্রাই করা যায়, কারণ এটা আমারও কথা যে সবাই একবার এসে ট্রাই করে যান এই দোকানটায়। হয়তো এই দোকানটা- মনে করবেন যে 120 টাকা হয়তো দিচ্ছি, নাহলে খুঁজছি। বিভিন্ন টাকা তো অনেক টাকাই তো অনেক জায়গায় নষ্ট হয়। আগে কিন্তু আপনার এই কাওয়ার ফ্লেভারটা ছিল না, এখন দেখেছি যে যেহেতু অথেন্টিক দেখে যে আপনার কাওয়ার ফ্লেভারটা চলে আসছে। আসলে কি যে মানুষ ভালো কিছু ভালো কিছু আশা করা যায়। ইনশাআল্লাহ দোয়া করেন ভাই ইনশাল্লাহ। আমার জন্য, আর সকালে সবাই দোয়া করবেন। ঠিক আছে, কেমন ভাই কিছু বলেন? সব তো বললেন, আর আমার কি বলার আছে? রানা ভাই বললো, আপনি বলতেছেন, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। তাই আপনারা আসবেন, খাওয়া দাওয়া করবেন, আর আতিক ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আচ্ছা যাই হোক,
আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিওর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ভাইজান খাবারটা কেমন লাগছে? আমি অনেক হোটেলে মানে খাওয়া হয় কিন্তু চাকরি পাইনি আচ্ছা আচ্ছা, ওই খাবারটা ডিফারেন্ট মনে হয়েছে আমাকে এই হোটেলের তুলনায় খাবারের মান অত্যন্ত ভালো। আমি তাকে বলছি তো যে প্লেসটা বড় করতে হবে, তাদের প্লেসটা যদি বড় করতে পারে আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনার ডিম দিয়ে দেয়